পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না এবং কিশোরগঞ্জের মুক্তমঞ্চ এলাকা থেকে যুক্ত আছেন মশিউর কায়েস। শুরুতে কায়েসের কাছে জানতে চাই, কায়েস, এই শীতে নিম্ন আয়ের মানুষদের পাশাপাশি শ্রমজীবীরা কিভাবে সামলে নিচ্ছেন? যে আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি জানিয়েছে যে আগামী কয়েকদিন কিন্তু এই তীব্রতা থাকবে এবং সেই তীব্রতা আরো বাড়তে পারে। আমি যদি গতকালকের কথাটা বলি, গতকালকে কিন্তু একেবারেই সারা দিন সূর্যের দেখা একেবারেই মেলেনি এবং এখানে সর্বনিম্ন তাপমাত্রা যেটি রেকর্ড করা হয়েছিল নিকলিতে সেটি কিন্তু 14.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজকে সকাল থেকে কিছুটা সূর্য উঁকি দিলেও সেটা কিন্তু আবারও পড়ে গেছে। এখন এই মুহূর্তের অবস্থা যদি বলি যে কিশোরগঞ্জে কিছুটা কুয়াশার বৃষ্টি হচ্ছে, এমন ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করছি। আর এতে করে কিন্তু সবচাইতে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ এবং শ্রমজীবী যারা রয়েছে তারা সকাল থেকে যারা আসলে কাজে বের হন তারা কিন্তু আসলে কাজে বের হতে পারছেন না। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আগুন জ্বালিয়ে কিছুটা মানে শরীর গরম করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও যারা আসলে সবচেয়ে বেশি ভ্যান চালক, রিক্সা চালক কিংবা একেবারে খেটে খাওয়া মানুষ যারা, তারা কিন্তু ঠিকঠাকভাবে কাজে যেতে পারছে না। এছাড়াও যদি বলি যে কিশোরগঞ্জে কিন্তু বুড়ো মৌসুম শুরু হয়েছে, বীজতলার কাজ চলছে, কিছু কিছু জায়গায় কিন্তু বুড়ো ধান রোপণের কাজও কিন্তু চলছে। সেখানেও কিন্তু বলা যায় যে এখন পর্যন্ত যারা জমির মালিক যারা আছে তারাও বিষয়টি বলছেন যে এখনো পর্যন্ত তাদের শ্রমিক সংকট রয়েছে এই ঠান্ডা জনিত কারণে এবং ঠান্ডার প্রকোপতা বাড়ার কারণে। আরেকটি বিষয় প্রতীয়মান হয়েছে যে রাস্তাঘাটগুলোতে কিন্তু আমরা দেখেছি যে দিনের বেলাতেও কিন্তু হেডলাইট জ্বালিয়ে আসলে যানবাহন চলাচল করতে হচ্ছে। আর বিশেষ করে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে খুবই কম সংখ্যক এবং যে দূরপাল্লার বাসগুলোও কিন্তু বলছে যে তাদের কুয়াশার কারণে কিন্তু সকাল সকাল তাদের যে ট্রিপগুলো ছিল সেগুলো কিন্তু তারা পুরোপুরিভাবে আসলে নিতে পারছে না এবং তারা কিন্তু থেমে থেমে চালাতে হচ্ছে এবং দীর্ঘ সময় যাত্রীদের কিন্তু বাসে বসে থাকতে হচ্ছে, গাড়িতে বসে থাকতে হচ্ছে, যাত্রী সেবাও কিছুটা আসলে ব্যাহত হচ্ছে। আর শ্রমজীবীদের ব্যাপারে যদি বলি যে সকাল থেকে আমরা যে আমাদের কিশোরগঞ্জে যে বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে আসলে শ্রমিকরা বসে, সেখান থেকে আসলে তাদেরকে বিভিন্ন কাজকর্মে নিয়ে যাওয়া হয়, সেই জায়গাগুলো আমরা দেখেছি একেবারেই ফাঁকা। সেখানে আমরা বিগত সময়ে দেখেছি যে একেবারে ভোর থেকে কিন্তু শ্রমিকরা এসে বসে থাকেন তাদের কাজের জন্য, কিন্তু সেটি আজকে আমরা গতকালকেও লক্ষ্য করেছি, আজকেও দেখেছি যে এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গাগুলো ফাঁকা, কোনো শ্রমিককে কিন্তু আমরা পাইনি। যার ফলে কিন্তু বলা যায় যে বিশেষ করে খেটে খাওয়া এবং শ্রমজীবী যারা রয়েছে, পাশাপাশি রিক্সা চালক, ভ্যান চালক, তাদের কিন্তু ব্যাপক সমস্যা হচ্ছে জনজীবনে। তারা আসলে তাদের জীবনযাত্রায় এই শীতের তীব্রতা যত বাড়ছে তাদের জীবনযাত্রা ততটা কিন্তু আসলে ব্যাহত হচ্ছে, এরকমটি কিন্তু আমরা দুদিন যাবত লক্ষ্য করছি। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে শীতের তীব্রতার আমার কাছে সর্বশেষ তথ্য। এবার জানবো মেহেরপুরের শীতের পরিস্থিতি, সেখান থেকে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন শীতার্তরা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে কিনা, আবহাওয়া অফিস কি বলছে? আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু এক কথায় শীতের জেলা। আমি যদি আজকের কথা বলি, আজকে কিন্তু চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস এই অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করেছে 9.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়লেও শীত কিন্তু কমবে না। কারণ বাতাসের আর্দ্রতা যদি আপনাকে বলি, 97% কিন্তু বাতাসের আর্দ্রতা রয়েছে, যার ফলে শীত কিন্তু সারাদিনই কম বেশি থাকবে। আমি আপনাকে আরেকটু বলি, প্রতি বছর কিন্তু শীতের শুরু থেকেই মেহেরপুরে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু যারা শীতার্থ মানুষ এদেরকে শীতবস্ত্র বা কম্বল বা সুইটার, চাদর এগুলো কিন্তু বিতরণ করতে দেখা যায়। কিন্তু চলিত মৌসুমে 1 মাস পেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বা ব্যক্তিগত পর্যায়েও কিন্তু কাউকেই আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের খবর আমরা এখনো পাইনি। আবার আমি যদি জেলা প্রশাসনের কথা বলি, জেলা প্রশাসন কিন্তু প্রতি বছরেই জেলার শীতার্তদের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করে থাকেন, তবে এবছরে এখনো পর্যন্ত তেমনটি আমরা দেখতে পাইনি। আমি আপনাকে আরেকটু বলে রাখি, মেহেরপুরে অতিরিক্ত শীতের কারণে কিন্তু জনজীবনে এক ধরনের অস্বস্তি শুরু হয়েছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা
দিনমজুর এদের কিন্তু শীত অনেকটা বিপদের কারণ হয়ে যাচ্ছে দিন দিন। আমি যদি আজকের কথা বলি, আজকে সকালেও কিন্তু মেহেরপুরের বাজারগুলিতে স্বাভাবিক সময়ের চাইতে লোকজনের উপস্থিতি কিন্তু একেবারেই কম দেখেছি, যার ফলে যারা ভ্যান চালক, ইজি বাইক চালক বা রিক্সা চালক এদের ভাড়াটাও কিন্তু ঠিক মতো হচ্ছে না, তাই তাদের কাছে কিন্তু দিন চালানো হয়ে যাচ্ছে কঠিন বিষয়। আবার আমি যদি আপনাকে আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে শীতজনিত যে সমস্ত রোগ, বিশেষ করে নিউমোনিয়া থেকে শুরু করে জ্বর, ঠান্ডা, কাশি এগুলোর প্রকোপও কিন্তু দিন দিন বাড়ছে, যার ফলে চিকিৎসকরা বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে। আমার কাছে এই ছিল শীতের সর্বশেষ পরিস্থিতি। আমরা দেখছিলাম সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা। মেহেরপুর এবং কিশোরগঞ্জ থেকে সেই পরিস্থিতি জানাচ্ছিলেন। তবে